গোসল করতে হানজালা যায়, এমন সময় কে যেন মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর ঘোষণা করে কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই। কে যেন দৌড়ায় আর বলে নবী জমিনে আর নাই। কাফেরদের তরবারির আঘাতে নবী আবার দুনিয়ার থেকে চলে গেছে। এই সংবাদ, এই খবর, এই আওয়াজ হানজালার কানে আসা মাত্র হানজালা গোসলের সামগ্রী ফালাইয়া দেয়, দিয়া দৌড়াইয়া ঘরের মধ্যে যায়। যাওয়ার পর বলে, বিবি দেরি নাই, দেরি নাই, মদিনাওয়ালা নবী নাকি আর জমিনের মধ্যে নাই। আবি হানজালার তরবারিটা দাও, আমি তরবারি নিয়া উহুদের প্রান্তে যাইতে চাই। আমিও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, প্রয়োজনে শহীদ হয়ে যাব। যেই নবী দুনিয়ার জমিনে নাই, ওই দুনিয়ায় আমি আর থাকতে চাই না। এবার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি তো নাপাক অবস্থায় আছেন, আপনি তো নাপাক, আপনার শরীরের মধ্যে নাপাকি লেগে আছে, আপনার গোসলটা তো ফরজ হয়ে গেছে, আপনি একটু গোসল করিয়া পুত পবিত্র হইয়া তারপর যুদ্ধের ময়দানে যান। এবার হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, ওই উহুদের যুদ্ধের দিকে তাকাও। উহুদের যুদ্ধের ময়দান, যখন যুদ্ধ করার জন্য সমস্ত সাহাবী যুদ্ধের ময়দানে যাবে, এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করার কারণে মায়ার নবী বলেন, ও হানজালা, তোমাকে রুখসত দিয়া দিলাম, তোমার উহুদের যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই, তুমি এই যুদ্ধ থেকে বিরত থাকো। নতুন জীবন শুরু করেছো, তোমার বউকে একটু সময় দেওয়া দরকার। আল্লাহর নবী সাহাবী হানজালাকে রুখসত দিয়া দেয়, উহুদের যুদ্ধে তোমার যাওয়ার কোনো দরকার নাই। নবী আমার রুখসত দিয়া উহুদের যুদ্ধে চলে গেলেন। হানজালা তার বিবির সাথে রাত কাটায়। রাত কাটানোর পর যখন সকাল হয়, গোসল করার জন্য হানজালা পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য রেডি হয়। যখন হানজালা গোসল করার জন্য রেডি হয়, গোসল করতে হানজালা যায়, এমন সময় কে যেন মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর ঘোষণা করে কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই। কে যেন দৌড়ায় আর বলে নবী জমিনে আর নাই। কাফেরদের তরবারির আঘাতে নবী আবার দুনিয়ার থেকে চলে গেছে। এই সংবাদ, এই খবর, এই আওয়াজ হানজালার কানে আসা মাত্র হানজালা গোসলের সামগ্রী ফালাইয়া দেয়, দিয়া দৌড়াইয়া ঘরের মধ্যে যায়। যাওয়ার পর বলে, বিবি দেরি নাই, দেরি নাই, মদিনাওয়ালা নবী নাকি আর জমিনের মধ্যে নাই। আবি হানজালার তরবারিটা দাও, আমি তরবারি নিয়া উহুদের প্রান্তে যাইতে চাই। আমিও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, প্রয়োজনে শহীদ হয়ে যাব। যেই নবী দুনিয়ার জমিনে নাই, ওই দুনিয়ায় আমি আর থাকতে চাই না। এবার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনি তো নাপাক অবস্থায় আছেন, আপনি তো নাপাক, আপনার শরীরের মধ্যে নাপাকি লেগে আছে, আপনার গোসলটা তো ফরজ হয়ে গেছে, আপনি একটু গোসল করিয়া পুত পবিত্র হইয়া তারপর যুদ্ধের ময়দানে যান। এবার হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, কার জন্য আমি গোসল করব? যেই নবী দুনিয়ার জমিনে নাই, যেই নবীর জন্য আমার জীবন, যেই নবীর জন্য আমার সব কিছু, ওই নবী তো দুনিয়ার জমিনে নাই। আমি হানজালা কার জন্য গোসল করব? গোসল করতে চাই না। তরবারিটা দিয়া দাও। তরবারি লইয়া হানজালা একটা দৌড় দিয়া উহুদের ময়দানে চলে গেল।
জুহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার পর হানজালা যুদ্ধ চালায়, এক একজন করে যুদ্ধ করে, এক একজন করে সামনে আয়। আর হানজালার তরবারি রাখাতে অনেকগুলো কাফেরকে হানজালা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। হঠাৎ করে একজন কাফের তরবারির আঘাতে হানজালাও দুনিয়ার থেকে বিদায় হয়ে, শহীদ হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া চলে যায়। যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যারা যুদ্ধ করে নিজেদের শরীরের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, নিজেদের শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে দিয়া দিছে, ওদেরকে একত্রিত করো। ওদেরকে গোসল দেওয়ার কোনো দরকার নাই, ওরা সবাই শহীদ। ওদেরকে একত্রিত করিয়া একজন একজন করিয়া দাফন করিয়া, একজন একজন করিয়া কবর দেওয়ার ব্যবস্থা করো। যখন সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদের লাশ একত্রিত করতে লাগলেন, এমন সময় হানজালার স্ত্রী এসে হাজির আর বলে, পয়গম্বর, আমার স্বামীও এই যুদ্ধের ময়দানে আসছে, আমি জানি না আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে কিনা। নবীকে এই কথা শোনার পর প্রশ্ন করে, ও মহিলা, তুমি কে? কোন সাহাবীর স্ত্রী একটু জানতে চাই। মহিলা কান্না জড়িত কণ্ঠে পয়গম্বরকে জবাব দেয়, ও নবী আমার, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী, যাকে আপনি গত রাতে রুখসত দিয়েছিলেন, যুদ্ধের থেকে বিরত থাকার জন্য বলেছিলেন। যখন শুনেছে আপনি মদিনাওয়ালা নবী আর জমিনের মধ্যে নাই, কে যেন মদিনার অলিতে গুলিতে ঘোষণা করে, কুতিলা মুহাম্মদ, নবী আর নাই, নবী আর নাই, জমিন থেকে নবী বিদায় হয়ে চলে গেছে। ওই হানজালা, তখন ফরজ গোসল ছিল হানজালার উপরে, আপনার সাহাবী গোসল না করিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। হানজালার লাশটা খোঁজা হয়, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, কই কই, দেরি নাই, সবাই হানজালার লাশটাকে খুঁজতে থাকো। সবাই হানজালার লাশ খোঁজার কাজে ব্যস্ত হয়ে গেল, কেউ খুঁজে হানজালার লাশ পাই না। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরাইল নবীজির কাছে আসলো। আসার পর কানে কানে সংবাদ দেয়, নবী গো, আপনার হানজালা ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার মহব্বতে যেই কুরবানি করেছে, নিজের শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করে দিয়েছে। ও পয়গম্বর, আপনার হানজালার এই কাজটা আমার মালিকের কাছে অনেক পছন্দ হয়েছে, মালিক তার এই কাজটাকে অনেক পছন্দ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার হানজালাকে আমি দুনিয়ার পানি দ্বারা গোসল করাইয়া পবিত্র করতে চাই না। আসমানের সবচেয়ে বড় 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 ফেরেশতাদেরকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া দেয় হানজালার লাশটাকে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়। ফেরেশতারা জমিনের মধ্যে আসিয়া হানজালার লাশটাকে দিয়া ওই আসমানের মধ্যে জান্নাতি পানির মাধ্যমে, জান্নাতের নহরের পানির মাধ্যমে হানজালার লাশটাকে গোসল করাইয়া দেয়, হানজালাকে চিরতরে পবিত্র করিয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার পানি আমার হানজালাকে পবিত্র করবে। এটা আপনার হানজালাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠাইয়া নিয়েছে। ওই হানজালা নবীর মহব্বতে নিজের জীবন দিয়া দেয়, নিজের শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করিয়া দেয়। সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসায় নিজেদের জীবনটা দিতেও কখনো কোনো দ্বিধা মনে করে নাই, কোনো অভিযোগ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো ধরনের সংকোচ নাই। এক বাক্যে নবী যদি বলে আমার জন্য জীবনটা দিয়া দাও, সাহাবায়ে কেরাম নবীজিকে
নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, নবীজি বলার সাথে 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 সাহাবায়ে কেরাম তাদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিত। এজন্য নবীর ভালোবাসায় হানজালা বড় দামি হয়ে গেল। কত বড় দামি হয়েছে, ফেরেশতারা তার গোসল দেয়, ফেরেশতারা গোসল দেয়। আর নবীজি অন্যান্য সাহাবীদেরকে বলে, এদেরকে গোসল ছাড়াই কবর দিয়া দাও, কারণ শহীদদেরকে গোসল ছাড়া কবর দিতে হবে। যারা ইসলামের জন্য রক্ত ঝরায়, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আহত হয়, তারা আমার আল্লাহর কাছে শহীদ। কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে উঠানো হবে, প্রত্যেকটা শহীদ তার রক্তাক্ত অবস্থায় আমার মালিকের সামনে যাবে। গিয়া 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 কেউ যাইবে হাত নাই, কেউ যাইবে পা নাই, কেউ যাইবে চক্ষু নাই, কেউ যাইবে তীরের আঘাতে কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পিঠ দিয়া পিছন দিয়া বের হয়ে গেছে। এমন অবস্থায় শহীদেরা আমার মালিকের কাছে হাজির হবে। আমার আল্লাহ তাদের এই অবস্থা দেখিয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা শহীদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। নবীর প্রিয় সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বড় একজন মহব্বতের সাহাবী হযরতে সালাবা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি যুদ্ধের জন্য মদিনার সাহাবায়ে কেরামদেরকে বলে, যুদ্ধ করতে যাব, আসো আসো, দেরি নাই, সবাই যুদ্ধ করতে যাব। রুখসতের কারণে নবী আমার হযরতে সালাবাকে বলে, সালাবা তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নতুন স্ত্রীটাকে সালাবার কাছে রেখে যায়, বলে, ও ভাই সালাবা, আমার স্ত্রীটাকে তোমার কাছে রেখে গেলাম। নবীজি যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়। সমস্ত সাহাবী নবীজির ডাকে সাড়া দেয়। ও সালাবা, আমি সাদ নবীর সাথে যুদ্ধে যেতে চাই, আমার স্ত্রীটাকে তোমার কাছে আমানত রেখে গেলাম। আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে যুদ্ধ করতে 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 যদি আমি গাজী হইয়া ফিরে আসি, তাহলে তুমি আমার আমানত আমার কাছে বুঝাইয়া দিও। আর যদি যুদ্ধ করাকালীন অবস্থায় আমি সাদ দুনিয়ার থেকে শহীদ হইয়া চলে যাই, তাহলে তুমি আমার স্ত্রীটাকে ভালো করিয়া উত্তম ফয়সালা করে দিও। এই কথা বলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যায়। হযরতে সালাবা একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিটা গোসল করতেছে। এমন অবস্থায় বাতাসের কারণে পর্দাটা একটু উপরে উঠে যায়। সালাবা এটা দেখে আর সহ্য করতে পারে না। এবার সালাবা আস্তে 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 সামনের দিকে আসলো। আসার পর পর্দাটা উঠাইয়া ওই স্ত্রীর হাতটা ধরিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও সালাবা, শুনো শুনো শুনো, তুমি তো নবীর একজন মহব্বতের সাহাবী, তুমি একজন নবীর প্রিয় সাহাবী। ও সালাবা, তোমার মাধ্যমে এমনটা আশা করি নাই। তোমার ভাই তো আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে, তুমি কিন্তু আমানতের খিয়ানত করতে যাচ্ছ। ও সালাবা, একটু ভাবো, যদি তোমার বন্ধু না দেখবে, দুনিয়ার কোনো মানুষ তোমার অপরাধের কথা দেখবে না, দুনিয়ার সবাই তোমার অপরাধ থেকে দূরে থাকবে, দুনিয়ার কেউ জানবে না তোমার অপরাধের কথা। ও সালাবা, তবে তো তোমাকে আমাকে একজন দেখতেছেন, তিনি আর কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন। ও সালাবা, তোমার মাধ্যমে এই গুনার কাজ করার শোভা পাই না। মহিলা যখন
চোখের পানি ফালায়া ফালায়া টপ 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 করে চোখের পানি ফালায় আর সালাবাকে বলে, ও সালাবা, এই অপরাধ করিও না, সাবধান সাবধান, হাতটা শুধুমাত্র ধরছো, ছাড়িয়া দাও। এই কথা বলার সাথে সাথে সালাবা মহিলার হাতটা ছেড়ে দেয়। মহিলার হাতটা ছাড়িয়া সালাবা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা, নিজের অপরাধের কথা স্মরণ করিয়া কান্না করতে 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 সালাবা মদিনার থেকে বের হয়ে যায়। কিছুদিন পরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের থেকে ফিরে আসলেন। আসার পর বিবিকে বলে, ও আমার বিবি, আমার ভাই সালাবা কোথায়, যার কাছে আমি তোমাকে আমানত রেখে গিয়েছিলাম। বিবি কান্না করে আর চোখের পানি ফালাইয়া স্বামীকে বলে, ও আমার স্বামী, আপনি তো আমাকে সালাবার কাছে রেখে গিয়েছিলেন, সালাবা আপনার আমানত রক্ষা করতে পারে নাই, সালাবা তার আমানতের খিয়ানত করেছে, সালাবা আমার সাথে গুনার কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছে। ও সাহাবী, সালাবা এখন কোথায় গেছে আমি নিজেও জানি না। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলো, সালাবা কি মদিনার মধ্যে নাই? এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে খুঁজতে বের হয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় ঘুরতে 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 হঠাৎ করিয়া সালাবার সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই সালাবা, চলো চলো চলো, আর কান্না করতে হবে না, মদিনায় চলো, তোমাকে রসুলের খেদমতে নিয়ে যেতে চাই। রসুলের কাছে জিজ্ঞাসা করে দেখি তোমাকে আল্লাহ তাআলা এই অপরাধ থেকে মাফ করে কিনা। সালাবা চলো 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 চলো, রসুলের খেদমতে যাই। এই কথা বলার পর সালাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আমার ভাই, আমি মদিনায় যাব না, আবার এই পাপিষ্ট চেহারা, আমার এই পাপিষ্ট জাহান্নামী চেহারা, আমি এই চেহারা নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়াবো না। এবার সালাবা জোরাজুরি করার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে আমি যাইতে রাজি, তবে অপরাধীকে হ্যাংকাপ লাগাইয়া যেমন ভাবে দুই হাত একসাথে করিয়া বাঁধিয়া নেও। সাদ রে ভাই, তুমিও আমার হাত দুইটা একসাথে বাঁধিয়া মদিনার দিকে নিয়ে যাও, যেন মানুষ আমাকে দেখলেই অপরাধী মনে করে, যেন মানুষ আমাকে দেখলেই জাহান্নামী মনে করে, যেন মানুষ আমাকে দেখলেই তিরস্কার করে। আমি শুরুতেই পয়গম্বরের খেদমতে যেতে চাই না, আমি শুরুতে যেতে চাই আমাকে বড় দিলওয়ালা নরম দিলের মানুষ হযরতে আবু বকর, আমাকে আবু বকরের খেদমতে নিয়ে যাও। আবু বকরের কাছে আমি জানতে চাই আমার মালিক আমি যেই অপরাধ করেছি, আমি যেই গুনার কাজ করেছি, আমাকে মাফ করবে কিনা, আমি আবু বকরের কাছে যাইতে চাই। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে সালাবাকে নিয়ে যায়। আবু বকরের কাছে যাওয়ার পর যখন সালাবা তার গুনার কাজের কথা বলে, তখন আবু বকর ডাক দিয়া বলে, তুমি তো গুনার কাজ করেছো, মাফ করার দায়িত্ব, মাফ করার ক্ষমতা তো আমার নাই। তুমি যার বিরুদ্ধে গুনার কাজ করেছো ওই মালিকের কাছে মাফ চাও, তিনি যদি তোমাকে মাফ করে দেয় আমার কোনো আফসোস নাই, আমার কাছে কোনো ক্ষমা নাই। যাও যাও যাও, বের হয়ে চলে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বের হয়ে আসলেন। এবার বলে, আমাকে আলীর কাছে নিয়ে যাও, আলীর কাছে নিয়ে যাও। হলো আলী ঘর থেকে বের করে দেয়। এবার বলে, আমাকে ওমরের কাছে নিয়ে যাও। ওমরের কাছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দেয়। এবার
শেষ পর্যায়ে একেবারেই শেষ লগ্নে পয়গম্বর মদিনাওয়ালা নবী পয়গম্বরের কাছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে যায়। সালাবা নিজের গুনাহের কথা নবীর কাছে যখন বর্ণনা করে পয়গম্বর বলে, ও সালাবা যাও যাও, আমার কাছেও তোমার কোনো ক্ষমা নাই, আমি পয়গম্বরের কাছেও তোমার কোনো ক্ষমা নাই। তুমি যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে, যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছো, যেই জাহান্নামী কাজ করেছো, তুমি তার কাছে ক্ষমা চাও, যদি তিনি তোমাকে ক্ষমা করে দেয় আমাদের কোনো আফসোস নাই। এবার সালাবার কান্না আরো বেড়ে যায়। সালাবার মেয়েটা পাশের থেকে ডাক দিয়া বলে, বাবা তোমাকে আবু বকর রাখে নাই, তোমাকে ওমর রাখে নাই, তোমাকে হযরতে আলীও রাখলো না, সবাই তোমাকে তাড়াইয়া দেয়। ও বাবা ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনো, আমি তোমার মেয়ে হয়েও আমিও তোমাকে রাখতে পারছি না, আমিও তোমাকে আমার কাছে জায়গা দিতে পারছি না। যাও যাও যাও, তুমি কোথায় যাইবা আমরা জানি না, বের হয়ে যাও, বের হয়ে যাও, আমাদের কারো কাছে তোমার কোনো জায়গা নাই। এই কথা শোনার পর হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে মদিনার থেকে বের হয়ে যায়। মদিনার বাহিরে এক গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করে আমার মালিকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ আমি যে গুনাহ করেছি, আবু বকর আমাকে তাড়াইয়া দেয়, ওমর আমাকে তাড়াইয়া দেয়, আলী আমাকে তাড়াইয়া দেয়, মায়ার নবীও আমাকে তাড়াইয়া দেয়, কারো কাছে আমি কোনো ক্ষমা পাইলাম না। ও দয়ার মালিক, তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, আমি সালাবার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। ও আল্লাহ আমি মানি গুনাহ করেছি, আমি অপরাধী, আমি জাহান্নামের কাজ করেছি। ও আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, দুনিয়াতে আমাকে যা শাস্তি দিতে হয় দিয়ে দাও, কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এইভাবে কান্না করে 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 নিজের গুনার কথা স্মরণ করিয়া অনুতপ্ত হইয়া সালাবা যখন আমার মালিকের কাছে তওবা করে, এবার আমার মালিক এর দরবারে সালাবার তওবাটা বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইয়া দেয়, ও জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে বার্তা নিয়ে যাও, যেই সালাবাকে পয়গম্বর তার দরবার থেকে তাড়াইয়া দেয়, ও নবী তুমি, ও জিবরাইল যাও যাও, ওই নবীর কাছে গিয়া বলো, আমি আল্লাহ সালাবার উপরে খুশি হইয়া আমি আল্লাহ সালাবার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে প্রেরণ করে বার্তা দিয়া, যাও গিয়া বলো আমি সালাবাকে মাফ করে দিয়েছি। পয়গম্বর এই সংবাদ পাওয়ার পরে সাহাবীদেরকে ডাক দেয়, কই কই আমার সালাবা কোথায়, তাড়াতাড়ি সালাবাকে খুঁজে বের করে নিয়ে আসো। এবার আবু বকর দাঁড়াইয়া বলে, সালাবাকে খোঁজার জন্য আমি নবী যাইতে চাই। ওমরও দাঁড়াইয়া বলে, আমি যাইতে চাই। আলীও দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর আমিও তো সালাবাকে তাড়াইয়া দিয়েছিলাম, তার গুনার কারণে তাকে দূরে সরাইয়া দিয়েছিলাম। ও নবী আমিও সালাবাকে খুঁজে আনার জন্য যাইতে চাই। একজন দুইজন তিনজন সাহাবী, এমন সময় বৃদ্ধ একজন সাহাবী মজলিস থেকে দাঁড়াইয়া বলে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমি একজন বয়োবৃদ্ধ সাহাবী, আমিও সালাবার সন্ধানে বের হতে চাই। নবীজি অনুমতি দিয়া দিলেন। চারজন বের হয়ে যায়, পাহাড়ের চূড়া দিয়া হাঁটে, রাখাল রাস্তার মধ্যে রাখালদের সাথে সাক্ষাৎ। সমস্ত রাখালগুলো গরু ছড়াই, কেউ ছাগল ছড়াই, যাকেই সামনে পাই জিজ্ঞেস করে, তোমরা কি নবীর সাহাবী হযরতে সালাবাকে চিনো?
তোমরা কেউ কি সালাবাকে দেখেছো? এই জিজ্ঞাসা করে করে সামনের দিকে যাই, সবাই বলে না না, সালাবা নামের তো আমরা কাউকে চিনি না। হঠাৎ করে কিছু মানুষ ডাক দিয়া বলে, তোমরা কি? আমরা তো জানি না, তোমাদের কেউ চিনি না। তবে তোমাদেরকে একটা সংবাদ দেই, এই যে পাহাড়ের গোড়ায় গভীর রাত্র একজন ব্যক্তি কান্না করে আর মালিকের কাছে তার গুনার জন্য ক্ষমা চাই, বলে মালিক জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, বড় আদর করিয়া বনি আদম বানাইলা, কেমন করে তুমি জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবা? আদর করিয়া মানুষ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া? আদর করিয়া মানুষ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া? সালাবা ওই বান্দাটা আল্লাহর কাছে বলে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। গিয়া দেখতে পারো তার কান্নার আওয়াজের কারণে রাত্রিবেলা আমাদের সন্তানগুলো ঘুমাইতে পারে না। তার কাছে গিয়া দেখতে পারো এই ব্যক্তির নাম সালাবা। এবার খলিফাতুল মুসলিমিন ওমর, আবু বকর, ভাই উসমান, সালমান ফারসিকে নিয়ে চলে যায়। গভীর রাত গিয়া দেখি সালাবা আমার মালিকের কাছে দুইটা হাত উঠাইয়া, সালাবা একবার হাত উঠাইয়া তওবা করে আর একবার